তো অনেক দিন পর আমি মায়ের হাতের মাংস রান্না খাবো। जादू है तेरा ही जादू जो मेरे दिल पे छाने लगा, दीवाने मेरे ये तो बता क्या किया तूने, मीठा सा दर्द होने लगा। সত্যি আগেকার দিনের গানগুলো কত সুন্দর ছিল বলো। আর এই দেখো আমার গাছে যে লেবুটা হয়েছিল, লেবুটা নিজে নিজেই মাটিতে পড়ে গেছে আর আমি তুলে নিলাম। এই পাতি লেবুটা সত্যি এত সুন্দর গন্ধ আর এত সুন্দর টেস্ট ছিল। সকাল সকাল তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানালাম। মঙ্গলবারের একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। বঙ্গরিসা স্ত্রীতে তোমাদের অনেক স্বাগত। আর দেখো সকাল সকাল মেয়েটার কাজ হয়ে গেছে আর আমি দরজাটা খুলবো তার আগেই চার্লি দেখো ছপ করে দৌড়ে পালালো। আর যাই হোক সকালবেলায় মেয়েটা সকাল সকাল এসে কাজ করে চলে গেছে, সেই জন্য আমিও আর দেরি করলাম না, এসেই আগে বিছানাটা তুলে নিলাম যেহেতু ও তাড়াতাড়ি চলে এসেছিল সেই জন্য। আর ওই মেয়েটা এখন হচ্ছে আমাদের যে প্রথম যে মেয়েটা এসেছিল কাজ করতে, ওর শরীর এখন ঠিক হয়ে গেছে তাই ওই এখন কাজ করছে। আবার যেহেতু ওই দিয়ে গেছিল এই মেয়েটাকে, তো এখন আবার ওই ঢুকেছে কাজ করতে। আর এদিকে আমি বিছানাগুলো তুলে ফেলছি, সকাল থেকে অনেক কাজ আছে, অনেক রকম রান্না সব কিছুই রয়েছে। তোমরা আস্তে আস্তে আজকের ব্লগ দেখতে থাকো। আর যাদের আমার এই ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন সদস্য রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর সকালবেলায় দেখো আমি একটু বাজার গেছিলাম, গিয়ে চার্লির জন্য চিকেন নিয়ে এসেছি আর একটু লতি পেয়েছি, কচুর লতি, তাই কচুর লতি নিয়ে এলাম। আর মা ওগুলো কুটে আগে থেকেই রেখে দিচ্ছে, কেননা ফ্রিজে রেখে দিলে না শুকিয়ে যাবে, তখন আর রান্না করা যাবে না, সেই জন্য আগে থেকে কুটে রেখে দিচ্ছে। আর এদিকে আমি চান করে চলে এসেছি, আকাশটা পুরো মেঘলা, পুরো একদম মেঘ হয়ে রয়েছে। আর এদিকে চার্লি দেখো কি পরিমাণ দৌড়াচ্ছে, মানে উঠে ছাদে উঠে পাগলের মতন দৌড়াচ্ছে। ও যে এই পাগলের মতন দৌড়ানোটা দৌড়ায় না তখন যে কিরম লাগে। আর আসবে আর ধুপুস করে এসে একটু বসবে, আবার দৌড়াবে, আর কোনো কাজ নেই ওর। দেখো ধুপুস করে বসলো আবার দৌড়াবে, এই করে যাচ্ছে সকালে। হয়েছে হাঁপানো। আর এদিকে আমি কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলো একটু মেলে নিচ্ছি, তারপরে পুজোটা দিয়ে নেব। সকাল সকালই চান করে পুজোটা সেরে নিলে না অনেক কাজ মনে হয় যেন হয়ে গেছে। তো সেই জন্য এই কাজগুলো করে নিচ্ছি আগে, তারপরে রান্না বান্নায় যাব। আর আগের দিন যেহেতু শ্রাবণের তৃতীয় সোমবার ছিল, তাই অনেক কিছু তো শিবলিঙ্গকে পুজো দেওয়া হয়েছে অনেক কিছু দিয়ে, তাই ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার গপু, ও গপু, উঠেছ? উঠে পড়ো, উঠে পড়ে আমার গপু সোনা, আমার গপু সোনা কোলে কোলে এখন গুরু গুরু করবে। গুরু গুরু, গুরু 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 গুরু। কি রে বাবা, কি রে বাবা, উঠো বলো গো আমার সোনাটা, আমার সোনা বাচ্চাটা, আমার সোনা বাচ্চা। গুরু গুরু করবে, গুরু 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 করবে। আমার সোনাটা এখন গুরু গুরু করবে, তারপর নাও নাও করবে, তাই না? নাও নাও করবে, নাও নাও করবে, নাও নাও করবে, নাও নাও করবে।
মা ঠিক আমার আরতির সময় চলে এলো জামা টানতে। দেখো দেখো, ঠিক আমি আরতিটা করবো, ক্যামেরা অন করেছে আর ব্যাগ চলে এলো। তো মা আজকে বানাচ্ছে হচ্ছে চিকেন কষা। তো অনেক দিন পর আমি মায়ের হাতের মাংস রান্না খাবো, তাই আমি খুব এক্সাইটেড। আর তোমাদেরকেও বন্ধুরা আমি দেখাবো। আর আমাদের চার্লি দেখো শুয়েছিল, ও আমরা দুজন রান্নাঘরে চলে এসেছি, ও ওই জন্য চলে এসছে আমাদের সাথে ঘুমন্ত চোখ নিয়ে। তো যাই হোক, তো আজকের এই রান্নাবান্নার পর্বটা না দেখিয়ে পারলাম না। এখন তোমাদেরকে শেয়ার করব হচ্ছে মায়ের হাতের মাংস রান্না। চলো তাহলে দেখতে থাকি। এদিকে দেখো মা আলুগুলোকে সেদ্ধ করে রেখেছে, কয়েকটা আলু, দুটো আলু কেটে নিয়েছে, আলুটাকে সেদ্ধ করে রেখেছে। আর দিয়ে দিল মা কড়াইতে তেল, সর্ষের তেল। আর এখানে দেখো মাংসটাও ডিফ্রস্ট করা রয়েছে। খুব বেশি মাংস নেই, অল্প করেই, দুজনে খাবো এক বেলার জন্য, ওই রকমভাবেই পরিমাণটা নেওয়া হয়েছে। কড়াইতে অল্প করে নুন দিয়ে দিল, আর এর মধ্যে পড়ে গেল একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পড়লো। আলুগুলো ভাজা হবে, সুন্দর সুন্দর লাল লাল রং হবে আলুগুলোতে। আলুগুলো এমনি খুব সেদ্ধ হয়ে গেছে, অল্প নাড়লেই হয়ে যাবে। কি সুন্দর রংটা এসছে দেখো বন্ধুরা। কড়াইতে তেজপাতা ফোড়ন পড়লো, শুকনো লঙ্কা দিচ্ছে, এলাচ, দারচিনি। কি কি দিলে? লবঙ্গ, এলাচ, দারচিনি। দেখছে আর নতুন নতুন লাগছে ওরা করা। হ্যাঁ, দিদা তো রান্না করে না, দিদা হঠাৎ রান্নাঘরে কি করছে, তাই দিদাকে ধরে নতুন কিছু দেখছে হয়তো। আর ওই দেখো তোমায় ধরে চেঁচাচ্ছে। কি ধরে ধরে দিদাকে কি চেঁচাচ্ছি? কি নতুন লাগছে তোর? নতুন কি লাগছে? দিদাকে ধরে ধরে চেঁচাচ্ছিস, নতুন কি হচ্ছে? লবণ দিয়ে দেবো, পেঁয়াজগুলো তাহলে নরম। হ্যাঁ, কি সুন্দর গন্ধ এসছে মা গোটা গরম মশলার। পেঁয়াজগুলো বাদামি করে ভাজতে হবে বলো। আর ও তো চেঁচিয়েই যাচ্ছে তারস্বরে। ওই দেখো দেখো, দিদাকে ধরে ধরে নতুন নতুন কিছু একটা দেখছে মনে হয়। ওই দেখো, ও নুনের ডাব্বাটা
নুনের ডাব্বাটা এগিয়ে এসছে, আমার নুনের ডাব্বাটা সরাও। ওই দেখো ভয় পাচ্ছে কেন, ওই দেখো চমকে যাচ্ছে, চমকে যাচ্ছে নুনের ডাব্বা দেখে। হ্যাঁ ওটা তো নুন দেয় তো, জানো না তুমি? ও এতদিন দেখোনি? দেখো না এতদিন, আজকে দেখলে? ওরে বাবা ওরে বাবা। ঠিক আছে ঠিক আছে। এই দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দুষ্টুমি করলেই ধরিয়ে দেবো। ওই ডাব্বার মধ্যে তোমায় কি ঢুকিয়ে দেবে দিদা? ঢুকিয়ে দেবে? ও বাবারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। এটা হেভি লাগছে তোমায় ধরে দেখ, এটা হেভি লাগছে দেখতে। ভয়ও আছে মনে, তার জন্য ধরে দাঁড়িয়ে থাকতে হবে, মনে ভয়। ধরে আছে তোমাকে, এদিকে মনে ভয়। আচ্ছা ঠিক আছে, থাক থাক থাক। একটা নুন থাকে, নুন। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলে মা? হ্যাঁ, 3খানা টমেটো দিয়ে দিলাম। ভালো করে আর ভাজা ভাজা হতে হয়। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেওয়া হলো। আর এই দেখো এখানে মা দিয়ে দিল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে কষবে এটা। মাংসটা দিয়ে দিল মা, এবার কষছে, মাংস মশলার সাথে কষবে ভালো করে। এখনই কি সুন্দর রং এসে যাচ্ছে। ঢাকা দিয়ে দাও। ওয়াও কি সুন্দর হয়েছে। নাড়ো, একবার নেড়ে দাও। চিনিটা দিয়ে দাও। কি সুন্দর হচ্ছে রংটা, দেখো মাংসের জলটা বেরিয়ে। একটু চিনি দিয়ে দিচ্ছি। মা এর মধ্যে আর জল দিও না মা, এই সেদ্ধই তো আলু, এর মধ্যে আলু দিয়ে নেড়ে নাও। জল দিলেও বাকি একই ব্যাপার, তুমি যা দিয়েছো সেইটাই থাকবে। এই দারুণ হয়েছে দেখতে, রংটা একদম খাসির মাংসের মতন এসেছে। ব্যাস ব্যাস। সব মশলা আলু টালুতে ঢুকুক। হ্যাঁ ঢেকে দাও, দারুণ হবে। দেখো আজকে বন্ধুরা, এই আজকের চিকেন রান্না কষাটা হচ্ছে রাতে আর মাছের জ্যান্ত ঝোল রুই মাছ সকালের দিয়ে, জন্য সজনে সজনে ডাঁটা আলু মাছের দিয়ে ঝোল করা আর হলো। মাংস দারুণ রাতের জন্য। হয়েছিল, তবে দুটোই এক piece রান্না করে আজকে খেতে। একটু দুপুরেও তো খাবো। আর অপেক্ষা করলাম না, লাঞ্চটা বেড়ে নিলাম। এবার লাঞ্চে বসে যাব। আর দেখতে দেখতেই বিকেল হয়ে সন্ধে হতে চললো। আর বিকেল বেলায় উঠেই সন্ধেবেলায় মা কি করলো, ওই কলার জল তো চুবিয়ে রেখে দেয় বাটিতে, তো ওই বালতিতে, তো সেখান থেকে ওই কলার জল নিয়ে
গাছগুলোতে মা একটু দিয়ে দিচ্ছে। অনেক দিনই গাছে কি জল টল দেওয়া হয়নি, কেন এত বৃষ্টি হচ্ছিল, গাছগুলো সব ভেজাই ছিল। তো এইগুলো মা একটু করে নিচ্ছে। আর সন্ধে হয়ে গেল, আর দেখো ওই বিল্ডিংটায় দেখতে পাচ্ছ এক সারি কাক বসে রয়েছে। ওখানে সব কাকগুলো সন্ধে হলেই না জমায়েত করে। হ্যাঁ, ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম। আর মেঘলা হয়ে রয়েছে আকাশটা, জানি না আবার বৃষ্টি নামবে কিনা। তবে একটুখানি ঘোরাঘুরি করে ছাদে, এরপর সন্ধ্যাটাও দিয়ে দেবো। সকালের যে জামাগুলো মেলেছিলাম, তো সেগুলো তুলে নিচ্ছি, কেননা শোকায়নি, হালকা হালকা তস ভেজা রয়েছে, এই কারণে তুলে নিচ্ছি। না হলে আবার ইয়ে হয়ে যাবে, সকালের বেলায় না হনুমান টনুমান চলে এলে আবার ছিকেত্তর হয়ে যাবে, আবার আমায় কাচতে হবে। সেই জন্য তুলে নিলাম, ঘরে মেলে দেবো বাকিটা। আর এই সন্ধ্যা দিয়ে দিচ্ছি আমি। সন্ধেবেলার একটু লিকার চা না হলে তো ভালোই লাগে না, তাই সন্ধেবেলায় একটু লিকার চা করে নেওয়া হচ্ছে। আর আজকে এই সন্ধ্যের চায়ের সাথেই ব্লগটা আমি শেষ করব। আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুনভাবে। চলো, আজকের জন্য সবাইকে টাটা। আর সবাই কিন্তু আমার ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখো, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুনরা রয়েছো, আমার ভিডিও দেখা স্টার্ট করেছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে, আজকের জন্য টাটা।